হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ভালোই তো বিয়েবাড়িতে এনজয় করলাম। তারপরে বিয়েবাড়ি শেষ করে একদম বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার জন্য একটা গাড়ি করা হয়েছিল, যেহেতু গাড়িটা আসছিল না, অনেক লেট করছিল, ওই জন্য একটা টোটো দেখে নিলাম। টোটোয় করেই চলে যাচ্ছি। আমি আছি, মা আছে, আর দিদুন আছে, আর আরেকটা বোন আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আই হোপ আজকের এই ভ্লগ দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। তো দেখো, তারপরেতে দিদুনের বাড়ি চলে এসেছে। দিদুন আর বোন নেমে গিয়েছিল। এই যে দিদুন দেখো ব্যাগপত্র নিয়ে বাড়ির মধ্যে পৌঁছে গেল। শুয়ে পড়েছি, মানে কেমন যেন একটা লাগছে। চলো এবার এসেছি, কি করি, গোছগাছ হ্যান ত্যান সব একদম এলোথেলো হয়ে আছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ করো। তারপরেতেই দেখো, তোমাদেরকে তো বললাম যে ব্যাগের মধ্যে কী আছে সব কটা জিনিস বার করব। তো সেই জন্য ব্যাগটা আমি ব্যাগের মধ্যে থেকে সব কিছু যা যা আছে, জামা বলো, তারপরে কসমেটিক্স সব কিছু বার করে নিচ্ছিলাম, যেহেতু ব্যাগটাও খালি করতে হবে, আর ওই সব জিনিসপত্রগুলো যেখানে যার জিনিস গুছিয়ে রাখতে হবে, প্লাস কাচাকাচি করতে হবে ড্রেসগুলো আরও। তো যেহেতু আজকে অনেকটাই রোদ হয়ে গিয়েছিল, বাড়ি আসতে প্রায় 12টা বেজে গিয়েছিল, যে কারণে আর ওই দিনকে জামা প্যান্টগুলো ধোয়া হয়নি। তো আমি একটা বড় ডাব্বা নিয়ে নিয়েছিলাম, ওইখানে সব জামা প্যান্টগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছিলাম, যেইগুলো যা প্রয়োজনীয় মানে কাচার সেগুলো ওখানে রেখে দিচ্ছিলাম, বাদ বাকিগুলো ব্যাগের মধ্যেই ছিল। পরে আমি কোনো একটা টাইমে ভাজিয়ে রেখে দিয়েছিলাম, দেন তারপরে যেখানে যা জিনিস সেখানে রেখে দিচ্ছিলাম। তো দেখো, ব্যাগের মধ্যে থেকে জামা প্যান্ট বার করে নিলাম সব। তারপরে এই সাইড থেকে আবার কসমেটিক্সগুলোও সব বার করে নিলাম। আর কোথাও গেলে তো সব কিছু নিয়ে যেতে হবেই, তাই না? আর এই যে দেখো, আমি এতগুলো ড্রেসই সব বার করে নিয়েছি, এগুলো সব কাচাকাচি করব। তো ফ্রেন্ড দেখো, এই যে স্নান টান করে আমি এবার এগুলো গোছগাছ করতে বসেছি। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, এখনও এই একটা ডিবের মধ্যে ভর্তি আছে। এইগুলো আর এখন বের করছি না, তাহলে আমি আর একবারেই গুছাতে পারবো না। আগে আমার এই সমস্তগুলো গুছিয়ে নিই। তো দোকান থেকেও কয়েকটা জিনিস কেনাকাটি করেছি। দেখো, এই কানের দুলটা নিয়েছি, তারপরে এই টিস্যুটা নিয়েছি, তারপরে এই গোলাপের জলটা নিয়েছি, তারপরে এই বিউটি ব্লেন্ডারটা নিয়েছি, এই ক্লিপটা নিয়েছি, এই ক্লিপটা নিয়েছি, তারপরে এই সুন্দর একটা খোঁপার মানে ফুল নিয়েছি, গাছড়া টাইপের, ঠিক গাছড়াও নয়। আর এই দুটো ফুল নিয়েছি খোঁপাতে দেওয়ার জন্য। তারপরে এই যে হেনাটা নিয়েছি, এই কাঁকড়াটা নিয়েছি, ক্লেচারটা, এই হারটা নিয়েছি। তো দেখতেই পাচ্ছ প্রচুর জিনিস। এই নেল পালিশটা নিয়েছি। তো এগুলো আমি আগে গোছগাছ করে নিই, তো তারপরে দেখো একদম কালকে ব্লগটা শেষ করা হয়নি, আজকে সকাল সকাল উঠে সব কাচাকাচি করে এই যে জামা প্যান্ট সব নিয়ে বালতির মধ্যে এই যে ভরে নিয়েছি সব। মা ওইদিকে ঝাড় দিচ্ছে, কাপড়গুলো মিলবে, যে কাপড়েতে মার দেওয়া হয়েছে, জামাতেও মার দিয়েছি। তো চলো জামা প্যান্টগুলো মিলে ফেলি, ভিডিওটা দেখতে থাকো। তো আমি আর মা তো ছাদের মধ্যে চলে এসেছি, তোমরা দেখতেই পেলে। তো মা সমস্ত ড্রেসগুলো কেচে দিয়েছিল আমার। তো বাবার বাড়িতে থাকলে সত্যি বলতে মেয়েদের এটাই সুখ। দেখো, আমি সমস্ত কিছুটা মানে এনজয় করলাম, তারপরে সব নোংরা করলাম, বাট মা আছে না, বাবার বাড়িতে আছি, মা সব আমার জিনিসপত্র বেশিরভাগই ধুয়ে দিয়েছে সুন্দর করে। তারপরে আমি আর মায়ে চলে এলাম ছাদে মাকে একটু হেল্প করতে। মা হচ্ছে কাপড়গুলো মিলছিল, তো এভাবে কাপড়গুলো মানে মিললে তো আরেকজনকে চাই। তো আমি চলে এসেছিলাম মায়ের সাথে, এইভাবে কাপড়গুলোকে ভালো করে ধরে দিচ্ছিলাম, টান টান করে মিলে দিচ্ছিল মা। তো সত্যি বলতে কোনো একটা টাইমে গিয়ে এই সময়গুলো খুব মিস করব, কারণ আমিও যখন মায়ের মতো হব তখন আমাকেও সমস্ত কাজ নিজেকেই করতে হবে। এখনও হয়তো মায়ের কাছে আছি বলে অনেকটাই রেহাই, সব কাজটা প্রায় বেশিরভাগই মা করে দিচ্ছে আমার। তো একটা টাইম পর আমাকেই আমার নিজের সব কাজ করতে হবে। এই কথাগুলো ভাবলে সত্যিই কতই না কষ্ট লাগে। তো মেয়েদের তো জীবনটাই এরকম, তো কষ্ট ভেবেই কী হবে, আর কষ্টের কথা বলেই কী হবে। তারপরেতে দেখো, মা আমার ড্রেসগুলোকে ভালোভাবে আমি তো বললাম যে ছাদের মধ্যে এসেছি, ভালোভাবে টান টান করে তারের মধ্যে মানে সব মিলে দিচ্ছিল। এইবার আমার ডিউটি ছিল ওই ড্রেসগুলোকে ছাদ থেকে নামিয়ে আনার। আর মায়ের তো পায়ে একটু ফ্র্যাকচার আছে, অনেকবার ছাদে ওঠানামা এটা তো একদমই যাবে না।
তো মা বলেছিল আমি একবার যা হোক করে আসলাম, তুই কিন্তু এইগুলো সব নিয়ে যাবি কিছুক্ষণ পরে এসে। বাট আমি তো লাইভ করতে বসে গিয়েছিলাম, তাড়াহুড়ো করছিলাম যে ছাদ থেকে এইগুলো সব নামিয়ে আনবো, কিন্তু 12টার সময় তো আমি যখন লাইভ শেষ করে আসছি, মানে 12টা না, তখন দেখছি মা সব তুলে নিয়ে চলে এসেছে। তো আমার একটু খারাপ লাগলো। আর এই দিক থেকে জামা প্যান্টগুলো মানে রোদের মধ্যে আছে, না তুলে আনলেও নয়, তো মাই নিয়ে চলে এসেছিলো। যাই হোক, তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। দেখো দেখতে কিন্তু কি সুন্দর লাগছে না, কাপড়গুলো মেলা আছে, ড্রেসগুলোকে ভালোভাবে গুছিয়ে সাজিয়ে মেলা আছে। এই সাইড থেকে দেখো মা তো তুলে নিয়ে চলে এসেছিলো, আর আমি আমার ড্রেসগুলো একটু ভালো মতো আয়রন করে নিচ্ছিলাম, যে কারণে কি বলো তো, আয়রন করে আবার ভাঁজিয়ে রেখে দিচ্ছি। এই ড্রেসগুলো তো ধরো আর এখন পরবো না, আবার নতুন নতুন যেইগুলো আছে সেইগুলো পরবো, তো এই জন্য এইগুলোকে ভালোভাবে ভাজিয়ে নিলাম ইস্ত্রি করে নিয়ে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনও ভিডিওটা দেখছো লাইক দিতে ভুলে গিয়েছো, তারা একটা লাইক ডান করে দাও। আর তোমরা তো সবাই ভিডিও দেখে চলে যাও, কমেন্টও করে যাও, কিন্তু লাইক দিতে ভুলে যাও। কেন করো এরকম? তোমাদের একটা লাইক আমার মনে অনেকটা উৎসাহিত যোগায়, জানো কি? কিন্তু তোমরা তো দেখি লাইকই করো না। যাই হোক, কি আর করা যাবে। তো প্লিজ একটাই রিকোয়েস্ট করব, প্লিজ লাইক করে দিও। ভিডিওতে দেখেছো যখন ভিডিওতে লাইক করতে আর কি দোষ হয়, লাইকটা করে দিও। চলো দেখো, আয়রন করা কমপ্লিট হয়ে গিয়েছে আমার বেশিরভাগই। তো এই দেখো সমস্ত জামা প্যান্টগুলো আয়রন করে ভালো করে ভাজিয়ে নিয়েছি। এবার আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। এবার যেখানের যা জিনিস সেইখানে তা রেখে দেব। তো এখনই আর যাচ্ছি না, জামাগুলো একটু ঠান্ডা হয়ে যাক। এখন যেহেতু এই আয়রন করলাম তো অনেকটাই গরম, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আবার রেখে আসবো। এই দিক থেকে দেখো একটা ডেলিভারি ছিল, তো ডেলিভারিটা পার্সেলটা চলে এসেছে। তো পার্সেলের মধ্যে কি আছে চলো তোমাদের সাথে একদম ওপেন বক্স ডেলিভারি করলাম। দেখো জেঠিমাকে দিয়েছিলাম যে প্যাকেটটা খোলার জন্য, আর আমি ক্যামেরাটা করছিলাম। তো পার্সেলের মধ্যে কি আছে তোমরা তো দেখতেই পাবে। একটা বিয়েবাড়ি ভিডিও শেষ করে এই দিচ্ছি তোমাদেরকে, আবার আমি একদিন পর আবার একটা বিয়েবাড়িতে যাব। তো কি আর করা যাবে, খুব কাছাকাছি দুটো বিয়েবাড়ি ছিল, যে কারণে নেক্সট মানে ব্লগ আবার যে দেখতে পাবে না, আবার বিয়েবাড়ির ব্লগই দেখতে পাবে। তো দেখো আমি একটা ওয়ান পিস ড্রেস অর্ডার করেছিলাম মিশো থেকে। ড্রেসটা কিন্তু খুব সুন্দর এসেছে, তোমরাও দেখলে বুঝতে পারবে। আমার তো খুব পছন্দ হয়েছে, জানি না কার কেমন লাগতে পারে, বাট আমার খুব ভালো লেগেছে ড্রেসটা। তোমাদের কার কেমন লাগলো একটু কমেন্টে জানিও। দেখো এই ছিল ড্রেসটা, আর এর সাথে একটা বেল্ট দিয়েছিল, এই যে দেখো বেল্টটা। তারপরেতে দেখো বিকালের দিকে ঘুম থেকে উঠে খুব গরম, তো এখন একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল, আর ফ্রিজের মধ্যে একটা ফ্রুটি ছিল ছোট্ট মতো, তো ওটাই বার করে খেয়ে নিলাম। আর কি করব। তারপরে দেখলাম ভীষণ পরিমাণে মেঘ উঠেছে, তো বুঝতেই পারছো একদম আকাশ পুরো কালো, আর এই দিক থেকে সূর্য একদম মানে অস্ত গিয়েছে, সেটার একটা মানে লাল লাল একটা ভাব, খুব সুন্দর হাঁসের ডিমের মতো। তো এইখানে দেখো সবাই পুরো ছুটাছুটি করে যে যার বাসাতে যাচ্ছে, কুকুরগুলোও ছুটছে, এত ঝড় দিচ্ছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এদিকে দেখো এই লাল লাল দৃশ্যটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো ততক্ষণ তোমরা।